আজ থেকে মাত্র 2 বছর আগে যেখানে বাংলাদেশের বাজারে কোনো হায়ার সিসির বাইকই পাওয়া যেত না, সেখানে গত 2 বছরের ব্যবধানে বাংলাদেশের বাজারে অনেক হায়ার সিসি, এমনকি তুলনামূলক লোয়ার সিসি সেগমেন্টেও বেশ কিছু ফিচার্স লোডেড এবং পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক লঞ্চ করা হয়েছে। আর এরই ধারাবাহিকতায় আগামীতেও বাংলাদেশের বাজারে অনেক বাইক লঞ্চ করা হবে। তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন 3টি পারফরমেন্স ওরিয়েন্টেড এবং ফিচার্স লোডেড বাইক সম্পর্কে জানিয়ে দেব, যেগুলো 2026 সালেই বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে। তো চলুন সকল বাজে কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তৃতীয় অবস্থানে থাকবে কেটিএম ডিউক 160। কিছুদিন আগেই কেটিএম তাদের 160 সিসি সেগমেন্টের বাইক কেটিএম ডিউক 160কে ভারতের বাজারে লঞ্চ করেছে। আর ইতিমধ্যেই ভারতে এটাকে MT-15 কিলার বলা হচ্ছে। আর বাংলাদেশের বাজারে যেহেতু কেটিএম এর বাইকগুলো অফিসিয়ালি পাওয়া যায়, তাই এই বাইকটিও খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে। কিন্তু সত্যি কি এটা ইয়ামাহা MT-15 এর সাথে তুলনাযোগ্য? বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে এরকম সুপার অ্যাগ্রেসিভ লুকিং স্লিক বুমেরাং ডুয়েল এলইডি বাল্ব সেটআপের হেডল্যাম্প, এবং পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 10.1 লিটারের মাস্কিউলার ফিউল ট্যাঙ্ক, এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের হালকা বডি ফেয়ারিং এর সাথে রয়েছে এরকম আকর্ষণীয় গ্রাফিক্সের স্টিকার। আর 160 সিসি বোঝাতে ডিউক 160 ব্র্যান্ডিং এর স্টিকারও ব্যবহার করা হয়েছে, এবং বাইকটিতে আছে এরকম শার্প লুকিং এলইডি ইন্ডিকেটর ল্যাম্প। আমার কাছে পার্সোনালি এই বাইকটির লুকস অনেক ভালো লেগেছে। আর এই বাইকটি কিন্তু বাজাজ এবং কেটিএম কোলাবরেশন করে তৈরি করেছে, মানে কেটিএম একাই তৈরি করেনি, বাজাজও সাহায্য করেছে। আর আপনারা হয়তো জেনে থাকবেন কেটিএম এর 37.5% শেয়ার বাজাজের দখলে আছে। বলেন কি? যাই হোক, বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার, কিন্তু পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। পিছনে যদি ডিউক 125 এর মতো 150 সেকশনের চাকা ব্যবহার করা হতো তাহলে আরও ভালো হতো। তবে 160 সিসি সেগমেন্টের বাইক হিসেবে পিছনে 140 সেকশনের টায়ার কিন্তু যথেষ্ট ভালোই। যাই হোক, বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে 43 মিলিমিটারের আপসাইড ডাউন সাসপেনশনস, এবং পিছনে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। বাইকটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার হিসাবে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল এলসিডি ডিসপ্লে, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করবে। তবে এই বাইকটিতে যদি ডিউক 125 এর মতো টিএফটি ডিসপ্লে ব্যবহার করা হতো তাহলে আরও ভালো হতো। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। যাই হোক, বাইকটিতে আরও আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকেই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু বাইকটিতে মাল্টিপল রাইড মুডস নেই। বাজাজ যেহেতু এই বাইকটি তৈরিতে তাদের নাক গলিয়েছে, তাই NS200 এর মতো যদি মাল্টিপল রাইড মুডস দিত তাহলে আরও ভালো হতো। তবে বাস্তবে কিন্তু এগুলো সেরকম কোনো কাজ নেই। যাই হোক, বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 320 মিলিমিটারের বিশাল বড় ডিস্ক ব্রেক, এবং পিছনে ব্যবহার করা হয়েছে 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়েল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা ABS, মানে 160 সিসির বাইক হিসাবে এই বাইকটির ব্রেকিং সেরা। কেটিএম ডিউক 160 এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুলড SOHC BS6 কমপ্ল্যান্ডের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 164.2 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 18.73 হর্স পাওয়ার এবং 15.5 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। আর এটার কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার এবং ম্যাক্সিমাম টর্ক MT-15 এর তুলনায় বেশি। যাই হোক, এটাতে 0 থেকে 40 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 2.3 সেকেন্ড, 0 থেকে 60 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 7.3 সেকেন্ড, 0 থেকে 80 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 7.4 সেকেন্ড, এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 13.4 সেকেন্ড। মানে বাইকটির এক্সিলারেশন মোটামুটি ভালোই। আর এটাতে প্রথম গিয়ারে 40, দ্বিতীয় গিয়ারে 54, তৃতীয় গিয়ারে 72, চতুর্থ গিয়ারে 87, পঞ্চম গিয়ারে 107 এবং ষষ্ঠ গিয়ারে 121 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। মানে বাইকটির সর্বোচ্চ গতি 121 কিলোমিটার পার আওয়ার। নিঃসন্দেহে কেটিএম ডিউক 160 এর পারফরমেন্স একটা 160 সিসি সেগমেন্টের বাইক হিসাবে যথেষ্ট ভালো। তবে এটাকে অনেকেই MT-15 এর সাথে তুলনা করছে, কিন্তু কেটিএম ডিউক 160 এর পারফরমেন্স MT-15 কে টক্কর দেওয়ার মতো নয়, কারণ MT-15 এর অ্যাক্সিলারেশনও এটার তুলনায় ভালো, এবং সেটাতে অনায়াসে 145 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। যাই হোক, কেটিএম ডিউক 160 এর ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে FI অর্থাৎ ফিউল ইনজেকশন সিস্টেম। তবে এত শক্তিশালী একটা ইঞ্জিন থাকায় এটা প্রতি লিটার পেট্রোলে প্রায় 36 কিলোমিটার পথ যায়। ভারতের বাজারে কেটিএম ডিউক 160 এর বর্তমানে শোরুম প্রাইস 1,85,000 রুপি, যেটা MT-15 ভার্সন 2 এর তুলনায় প্রায় 15,000 বেশি। সেই হিসাবে বাংলাদেশের বাজারে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে প্রায় 6 লক্ষ টাকা।
আর এটা বাংলাদেশে আসা নির্ভর করছে রানার অটোমোবাইলসের উপরে, কারণ তারাই বাংলাদেশের বাজারে অফিসিয়ালি কেটিএম এর বাইকগুলো নিয়ে আসে। এরপর দ্বিতীয় অবস্থানে থাকবে হিরো এক্সট্রিম 250R। হিরো এক্সট্রিম 250R 2025 সালের জানুয়ারি মাসে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। আর লুকস, পাওয়ার, পারফরম্যান্স এবং ফিচার্সের কথা চিন্তা করলে এটা 250 সিসি সেগমেন্টের একটা সেরা বাইক। এবং আপনারা জেনে খুশি হবেন, এই বাইকটি যখন ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে তখনই এই বাইকটি বাংলাদেশে আনার ইচ্ছা প্রকাশ করেছেন হিরো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুসাব্বির আহমেদ। মানে এই বাইকটি যে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে এ ব্যাপারে আপনি 80% নিশ্চিত থাকতে পারেন। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে এরকম অ্যাগ্রেসিভ লুকিং ফুল এলইডি বাল্ব সেটআপের হেডল্যাম্প এবং পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 11.5 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের হালকা বডি ফেয়ারিং এর সাথে রয়েছে এক্সট্রিমের 3D লোগো এবং বাইকটিতে দেওয়া হয়েছে এরকম আকর্ষণীয় গ্রাফিক্সের স্টিকার। আরও পেয়ে যাবেন এরকম শার্প লুকিং এলইডি ইন্ডিকেটর ল্যাম্প। সত্যি কথা বলতে স্প্লেন্ডার ছাড়া হিরো কোম্পানির যত বাইক রয়েছে সবগুলোর ডিজাইনই আমার কাছে পার্সোনালি একদমই ভালো লাগে না। আর অনেকেই বলছে হিরো এক্সট্রিম 250R এর ডিজাইন অনেক সুন্দর এবং মডার্ন, কিন্তু আমার কাছে এই বাইকটির ডিজাইন হিরোর অন্যান্য বাইকের তুলনায়ও জঘন্য লেগেছে। তবে সবার পছন্দ যেহেতু একরকম না, তাই আপনাদের কাছে এটার ডিজাইন ভালো লাগতে পারে। যাই হোক, এই বাইকটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এটার ফিচার্স। বাইকটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার হিসাবে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল কালার এলইডি ডিসপ্লে, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে কল অ্যালার্ট, এসএমএস অ্যালার্ট সহ বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া বাইকটিতে আছে দুইটি রাইড মুডস, যেগুলো হলো রোড এবং ট্র্যাক মুড। নিঃসন্দেহে হিরো এক্সট্রিম 250R 250 সিসি সেগমেন্টের একটা সেরা ফিচার্স লোডেড বাইক। তবে বাইকটিতে যদি ট্রাকশন কন্ট্রোল এবং স্লিপার ক্লাস দেওয়া হতো তাহলে আরও ভালো হতো। তবে বাইকটিতে অ্যাসিস্ট স্লিপার ক্লাস আছে। আর হ্যাঁ, কমেন্ট বক্সে গালি দেওয়ার আগে শুনে রাখুন, অ্যাসিস্ট স্লিপার ক্লাস এবং স্লিপার ক্লাস কিন্তু এক না। বিস্তারিত বলতে অনেক সময় লাগবে, তাই কথা বাড়ালাম না। বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 150/60 সেকশনের মোটা টিউবলেস টায়ার। আর এই টায়ার কিন্তু 250 সিসি সেগমেন্টের একটা বাইক হিসেবে অনেক ভালো। এবং বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে গোল্ডেন কালারের আপসাইড ডাউন ফ্রগস, যেটা ডায়ামিটার 43 মিলিমিটার এবং স্ট্রোক 120 মিলিমিটার। আর পিছনে ব্যবহার করা হয়েছে 6 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। হিরো এই বাইকটিতে আরেকটি বড় চমক দেখিয়েছে এটার ব্রেকিং সিস্টেমে। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 320 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা এবিএস। হিরো এক্সট্রিম 250R এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুল ডিওএইচসি BS6 কমপ্ল্যান্ডের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 249.03 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 29.5 হর্স পাওয়ার @9250 RPM এবং 25 নিউটন মিটার টর্ক @7250 RPM উৎপাদন করতে সক্ষম, যার ফলে বাইকটিতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 2.9 সেকেন্ড, 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 7.2 সেকেন্ড এবং 0 থেকে 120 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 11.3 সেকেন্ড। এবং বাইকটিতে প্রায় 156 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়, যেটা একটা 250 সিসি সেগমেন্টের বাইক হিসেবে অনেক ভালো। আর এটার ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে এফআই অর্থাৎ ফিউল ইনজেকশন সিস্টেম এবং প্রতি লিটার পেট্রোলে সিটিতে 30 কিলোমিটার পথ যায় এবং হাইওয়েতে যায় 35 কিলোমিটার পার লিটার। এখন আসল কথা, এই বাইকটি কি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে? अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। দেখুন, আমি আপনাদেরকে প্রথমেই বলেছি এটা বাংলাদেশে আনার ইচ্ছা প্রকাশ করেছিলেন হিরো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুসাব্বির আহমেদ। আর বাইকটি যেহেতু 250 সিসির, তাই এটা যদি বাংলাদেশের বাজারে লঞ্চ করতে হয় তাহলে এটাকে বাংলাদেশেই ম্যানুফ্যাকচার বা অ্যাসেম্বল করতে হবে। সেই হিসাবে এই বাইকটি বাংলাদেশের বাজারে আসার এই বছর আর সেরকম কোনো সম্ভাবনা নেই। তবে 2026 সালের মাঝামাঝি সময়ে এই বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে। আর ভারতের বাজারে এটার এক্স-শোরুম প্রাইস 1,66,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশের বাজারে লঞ্চের পর এটার আনুমানিক বাজার মূল্য হবে 3,50,000 টাকা। সর্বশেষ প্রথম অবস্থানে থাকবে হোন্ডা সিবি 300R। হোন্ডা সিবি 300R সর্বপ্রথম 8 ফেব্রুয়ারি 2019 সালে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। আর লুকস, পাওয়ার, পারফরম্যান্স এবং ফিচার্সের কথা চিন্তা করলে এই বাইকটি 300 সিসি সেগমেন্টের একটা সেরা বাইক। আর বাংলাদেশের বাজারে যেহেতু বেশ কিছু হায়ার সিসির বাইক লঞ্চ করা হয়েছে,
এবং হাইটেক ফিচার্সে ভরা হায়ার সিসির প্রিমিয়াম বাইকগুলোর জনপ্রিয়তা বাড়ছে, তাই এই বাইকটিও খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করতে পারে হোন্ডা। এই বাইকটি বাংলাদেশের বাজারে সবচেয়ে দামি বাইক হোন্ডা সিবি 150R এক্সমোশনের বড় ভাই। তাই এটার লুকস এবং ডিজাইন অনেকটা এক্সমোশনের মতোই, তবে আপনারা আবার ভাববেন না যে এক্সমোশনের বড় ভাই বলে এটার দাম এক্সমোশনের তুলনায় বেশি হবে। কি বলতে চাও তুমি? আসলে হোন্ডা সিবি 150R এক্সমোশন একটি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের বাইক, আর এটা তৈরি হয় থাইল্যান্ডে। তাই এটা বাংলাদেশে সিবিইউ অর্থাৎ কমপ্লিট বিল্ড ইউনিট হিসেবে আনতে হয়, আর সিবিইউ বাইকে প্রচুর পরিমাণ ট্যাক্স দিতে হয়, তাই এক্সমোশনের দাম অনেক বেশি। কিন্তু হোন্ডা সিবি 300R একটি এশিয়ান স্ট্যান্ডার্ডের বাইক, আর এটা তৈরি হয় ভারতে। আর বাংলাদেশের বাজারে যদি এই বাইকটি লঞ্চ করতে হয় তাহলে এটাকে বাংলাদেশেই ম্যানুফ্যাকচার বা অ্যাসেম্বল করতে হবে। তাই বাংলাদেশে লঞ্চ হলে এটার দাম এক্সমোশনের তুলনায় কম হবে। বলেন কি? যাই হোক, বাইকটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার হিসেবে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল এলসিডি ডিসপ্লে, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু বাইকটিতে ট্রাকশন কন্ট্রোল বা স্লিপার ক্লাসের মতো ফিচার্স নেই, তবে অ্যাসিস্ট স্লিপার ক্লাস আছে। যাই হোক, বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 150/60 সেকশনের মোটা টিউবলেস টায়ার। মানে এক্সমোশনে যে সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে এই বাইকটিতেও এই একই টায়ার দেওয়া হয়েছে। যাই হোক, বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন ফ্রগস, যেটা ডায়ামিটার 41 মিলিমিটার এবং স্ট্রোক 130 মিলিমিটার, এবং বাইকটির পিছনে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 296 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বা এবিএস। আর এই বাইকটিতে কিন্তু সাধারণ ব্রেক ব্যবহার করা হয়নি, এটা সামনে ব্যবহার করা হয়েছে নিশিনের 4 পিস্টন ক্যালিপারের ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে নিশিনেরই ডুয়েল পিস্টন ক্যালিপারের ব্রেক। 300 সিসি সেগমেন্টের বাইকে সাধারণত 4 পিস্টন ক্যালিপারের ব্রেক ব্যবহার করা হয় না, কিন্তু এই বাইকটিতে দিয়েছে হোন্ডা। যাই হোক, বাইকটি সিট হাইট 800 মিলিমিটার এবং ওজন 146 কেজি, যার ফলে আপনার হাইট যদি 5 ফিট 5 ইঞ্চি বা তার উপরে হয় তাহলে এই বাইকটি আপনি কমফোর্টেবলি চালাতে পারবেন। তবে হাইট 5 ফিট 5 ইঞ্চির একটু কম হলেও চালাতে পারবেন, কিন্তু কমফোর্টেবলি চালাতে পারবেন না। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 157 মিলিমিটার এবং ওভারঅল লেন্থ 2017 মিলিমিটার, যেটা বাংলাদেশ বা ভারতের রাস্তার প্রেক্ষাপটে যথেষ্ট ভালো। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স তুলনামূলক বেশি হওয়ায় এই বাইকটির নিচের অংশটি এক্সমোশনের মতো বড় বড় স্পিড ব্রেকারে ঘষা খাবে না। বাইকটিতে স্পিড সিট বা ডুয়েল পার্ট সিট ব্যবহার করা হয়েছে, যেখানে রাইডার এবং পিলিয়ন দুজনই মোটামুটি কমফোর্টেবলি বসতে পারবে। যাই হোক, এবার চলে আসি এই বাইকটির মেইন পয়েন্ট ইঞ্জিনে। হোন্ডা সিবি 300R এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুল DOHC BS6 কমপ্লায়েন্টের প্রোগ্রামড ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 286 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 30.7 হর্স পাওয়ার @9000 RPM এবং 27.5 নিউটন মিটার টর্ক @7500 RPM উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে মাত্র 2.4 সেকেন্ড, 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 5.6 সেকেন্ড এবং 0 থেকে 120 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে মাত্র 9.2 সেকেন্ড। মানে এই বাইকটির অ্যাক্সিলারেশন কিন্তু একটা 300 সিসি সেগমেন্টের বাইক হিসেবে অনেক ফাস্ট। আর বাইকটিতে প্রায় 151 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়, যেটা একটা 300 সিসির বাইক হিসেবে ডিসেন্ট। আর আপনারা হয়তো জেনে থাকবেন হোন্ডা কখনো টপ এন্ডের দিকে ফোকাস করে না, তারা ফোকাস করে অ্যাক্সিলারেশনের দিকে। মানে এই বাইকটি খুবই তাড়াতাড়ি গতি ওঠাতে সক্ষম, কিন্তু এটা টপ এন্ড খুব একটা ভালো না, কিন্তু 151 কিলোমিটার পার আওয়ার কিন্তু স্টিল অনেক ভালো। যাই হোক, বাইকটির ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে যেহেতু ব্যবহার করা হয়েছে PGM-FI অর্থাৎ প্রোগ্রামড ফিউল ইনজেকশন সিস্টেম, তাই এটা প্রতি লিটার পেট্রোলে প্রায় 30 কিলোমিটার পথ যাবে। এখন আসল কথা, এই বাইকটিকে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে, আর লঞ্চ করা হলে এটার আনুমানিক বাজার মূল্যই বা কত হবে। এখন এই বাইকটি যদি বাংলাদেশের বাজারে লঞ্চ করতে হয় তাহলে এটাকে বাংলাদেশেই অ্যাসেম্বল বা ম্যানুফ্যাকচারিং করতে হবে। আর তার সম্পর্কে যেহেতু এখনও কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি, তাই এই বছর আর বাংলাদেশের বাজারে এটা লঞ্চ হওয়ার সেরকম কোনো সম্ভাবনা নেই। तोबा 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 थारा मूड खराब कर दिया। তবে 2026 সালে এই বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হলেও হতে পারে। আর ভারতে এই বাইকটির এক্স-শোরুম প্রাইস 2,40,000 রুপি, সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 5,20,000 টাকা।